কথাকে মারতে এসে অগ্নির কাছে ধরা পড়ছে প্রান্তিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নি গাছেদের নাম জানার চেষ্টা করছে, কোন গাছের কি নাম। এরপরে অগ্নির এই ছটপটানি দেখে বাড়ির সবাই তো পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে এরপরেও কি অগ্নি বলবে ও কথাকে ভালোবাসে না। কথার জন্য সবথেকে বেশি ছটপট যে করছে সেই হলো আমাদের অগ্নি। এর মধ্যে কর্তা দাদু পুরোটা দেখে অবাক হয়ে যায়। অগ্নি গাছেদের নাম তো জেনে গেছে। এরপরেই নার্সারিতে ফোন করে বলে আমার এই সব গাছগুলো লাগবে, 100 পিস গাছ লাগবে টোটাল। আমি জানি না, আপনারা যেভাবেই পারবেন ব্যবস্থা করে দিন। এর মধ্যেই জুনি বলে অগ্নিদা এটা কি করতে চাইছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই আক্কি বলে আসলে বিগ ব্রো চাইছে কথাকে সুস্থ করতে, আর সেই জন্যই গাছেদের অর্ডার করছে। আমি বুঝতে পেরে গেছি, আমার বিগ ব্রোটা সত্যি বদলে গেছে। আর এই সব লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে চিত্রা। ভাবে অগ্নি যদি কথাকে সুস্থ করে ফেলে তাহলে তো আমার সমস্ত প্ল্যান জলে যাবে। সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমাকে যা করার করতেই হবে, যেভাবেই হোক আমি সবটা সামলাবো। এরপরেই চিত্রা ফোন করছে প্রান্তিককে। প্রান্তিক বলে আপনি আমাকে ফোন করেছেন কেন? আপনাকে বারণ করেছিলাম না যে আমাকে এইভাবে ফোন করবেন না, ধরা পড়ে যাব। চিত্রা বলে শোনো, আমি না তোমাকে এমনি এমনি ফোন করিনি, কিছু দরকার আছে বলেই তোমাকে ফোনটা করা হয়েছে। চুপচাপ শোনো যেটা বলছি। এই অগ্নি চেষ্টা করে যাচ্ছে কথার জ্ঞান ফেরাতে। একবার যদি কথার জ্ঞান ফিরে আসে না তাহলে সব শেষ হয়ে যাবে। ও কিন্তু ভীষণ চালাক। এর মধ্যেই প্রান্তিক বলে চিন্তা করবেন না, আজ হসপিটালেই পাকাপাকিভাবে শেষ হয়ে যাবে কথা, সেই ব্যবস্থাই আমি করছি। আপনি আমার ওপর একটু ভরসা রাখুন, কিন্তু বারবার করে এইভাবে ফোন করবেন না, এতে আমার ডিস্টার্ব হয়। এরপর ফোনটা কেটে দেয় প্রান্তিক। আর অন্যদিকে তখনই কর্তা দাদুর সাথে কথা বলে ছোটকার। বলে বাবা তুমি তো এর ওপরই রাগ করছিলে বলো, আর দেখো অগ্নি নিজেই কতটা তাড়াহুড়ো করছে কথাকে সুস্থ করার জন্য, তাই ওর সাথে তুমি আর ঝামেলা করো না। এর মধ্যেই চিত্রা বলে করো করো অগ্নি, তোমার যা যা মন চায় করো, কিন্তু এইভাবে তুমি কোনোদিনও কথাকে সুস্থ করতে পারবে না। এরপরেই নার্সারি থেকে 100 গাছ চলে এসেছে। তখনই আক্কি, প্রত্যয়, অর্ণা, প্রিয়া সবাই দাঁড়িয়ে কথা বলতে থাকে, আলোচনা করতে থাকে। এরপরেই প্রিয়া বলে দাদাভাই তোর কি মনে হয় রে, বিগ ব্রো সুস্থ করতে পারবে এইভাবে কথাকে? তখনই প্রত্যয় বলে পারবে। আমি জানি বিগ ব্রো যেভাবে কথার জন্য কাজ করছে, এইভাবে এগিয়ে যেতে থাকলে আমাদের কথা সুস্থ হবেই, কথাকে সুস্থ হতেই হবে। এতগুলো মানুষের প্রার্থনা কোনোভাবেই বিফলে যাবে না। এরপর সবাই মিলে গাছ ধরে কথার কেবিনে নিয়ে যাচ্ছে। পুরো কেবিনটা গাছে ভরে উঠেছে। এর মধ্যে অগ্নি বলে এই কথা, একবার চোখ খুলে দেখ তোর কেবিনটাকে, তুই শুধু দেখ কি করেছি আমি। তোর গাছেরা তোর আশেপাশে রয়েছে, তোকে ঘিরে রয়েছে। তুই তো এরকমটাই চেয়েছিলিস বল, এখন তুই আমাকে এইভাবে গাছেদেরকে সেবাও করাচ্ছিস। তুই ওঠ না, একবার নিজে চোখে দেখ, তাহলে তো ভালো লাগবে। কিন্তু কথার তো কোনোভাবেই জ্ঞান ফিরছে না। কথার জন্য চেষ্টা করে যাচ্ছে অগ্নি। এরপরে গোবর নিয়ে এসেছে আর বলে দেখ তোর জন্য আমি গোবর সারের ব্যবস্থা করেছি। যেই গোবরের গন্ধ আমার সহ্য হতো না সেই গোবর আমি নিজে নিয়ে এসেছি। আর দেখ না গাছেদেরকেও দেবো এই সার, একবার শুধু চোখ তুলে তাকা না রে। এরপরেই তখনই ছোটকা বলে অগ্নি এত তাড়াতাড়ি করে ধৈর্য হারিয়ে ফেললে কি করে হবে? আমি তো বলছি ও সুস্থ হয়ে যাবে, তুই একটু ধৈর্য ধর। এরপর অগ্নি বলে কি করে ধৈর্য ধরবো ছোটকা, ও এইভাবে শুয়ে রয়েছে, আমাকে কাঁদাচ্ছে, আমাদের পরিবারকে কাঁদাচ্ছে, এটা কি মেনে নেওয়া যায় বল? এরপর গোবরগুলো নিজের মুখে মেখে নিয়েছে অগ্নি আর বলে দেখ তোর জন্য এই গোবর মাটি আমি নিজের মুখেও পর্যন্ত মেখে নিলাম, কিন্তু তুই চোখ খুলে দেখছিস না। একটাবার চোখ খুলে দেখ না, তাকা না। কিন্তু কোনোভাবেই কথা সারা শব্দ নেই। স্যান্ডি বলে বিগ ব্রোর এই অবস্থা দেখে আমি শুধু ভাবছি যে কথা যদি একবার তাকিয়ে দেখতো পুরোপুরি অবাক হয়ে যেত। তার মধ্যেই কর্তা দাদুও নিজের মতন চেষ্টা করে যাচ্ছে। এরপর কর্তা দিদা এসে বলে কর্তামশাই, মা আনন্দীর আবির্ভাবের দিন তো চলেই আসছে, আবির্ভাব দিবসটা যদি বড় করে করা যায়, কথামার তো এমনই ইচ্ছা রয়েছে, তাহলে তো খুব ভালোই হবে তাই না? কর্তা দাদু বলে কিন্তু রেনু, যে এই সব কিছুর দায়িত্ব নিত, যে এত ঘটা করে সব কিছু করতো, সেই তো হসপিটালে শুয়ে আছে। আমি এসব কি করে করব বলো রেনু? তখনই কর্তা দিদা বলে এরকম বললে কি করে হবে কর্তামশাই, আমরা যদি সবাই এগিয়ে না আসি তাহলে যে কোনোভাবেই কিছু হবে না। আমরা হত্যে দিয়ে পড়ে থাকবো মা আনন্দীর কাছে।
বা আনন্দীর কাছে নিজেদের কথা জানাবো। কথা মা ঠিক সুস্থ হবে, তুমি দেখে নিও। তখন লেখা বলে, মা একদম ঠিক কথা বলেছে বাবা, আমরা সবাই মিলে প্রার্থনা করব, মা আনন্দী আমাদের প্রার্থনা ঠিকই শুনবে। এর মধ্যেই চলে এসেছে চিত্রা, আর এদের নাটক দেখে আরও বেশি করে তেলে বেগুনে জ্বলতে থাকি আর বলে, সত্যি এরা নাটকও কিছু করতে পারে। এরপরে অগ্নি ব্যর্থ হয়ে আবারও বাড়িতে ফিরে এসেছে। তখনই চলে এসেছে অগ্নির মা আর বলে, অগ্নি কোনো খবর পাওয়া গেল কথা মার, ওর কি জ্ঞান ফিরেছে? তখন অগ্নি বলে, না মা, এখনও ফেরেনি। সঞ্চিতাও তো খুবই ভেঙে পড়েছে, কাঁদতে থাকে আর বলে, কথা মা সবার জন্য এত কিছু করে, সবার জন্য ভাবে, তার জ্ঞানটা ফিরছে না, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। এরপরে অগ্নি বলে, তুমি আমার সাথে যাবে মা? তাহলে খুব ভালো হবে, তুমি যদি আমার সাথে যাও তাহলে যদি কথার জ্ঞানটা ফিরে আসে। সঞ্চিতা বলে, কেন যাব না, অবশ্যই যাব, কথা মার জন্য আমি সব করতে পারি। প্রত্যয় তখন বলে, বিগ ব্রো তুই একটু শান্ত হ, আমরা তো সবাই আছি, আমরা দেখছি কি করা যায়, তুই একটু শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই আর শান্ত হতে পারছে না বিগ ব্রো। বিগ ব্রো শুধু ভেবে চলেছে কি করে কথাকে সুস্থ করবে। তার মধ্যে কর্তা দাদু বলে, দরকার পড়লে আমি আরও ডাক্তারকে ফোন করব, আরও মেডিকেল টিমের সাথে কথা বলবো, কিন্তু আমার কথা মাকে সুস্থ করতেই হবে। তখনই লেখা বলে, যেই মেয়েটা বাড়িতে থাকলে বাড়ির একটা প্রাণ থাকতো, সেই মেয়েটা নেই আর বাড়ির কেন কোনো প্রাণই নেই, মনে হচ্ছে যেন বাড়িটা কেমন একটা হয়ে গেছে। প্রত্যয় বলে, যখন কথা ফিরে আসবে তখন দেখবে আবারও বাড়িটা আনন্দে ভরে উঠেছে। এরপর চিত্রা সাইডে সরে গিয়ে ফোন করেছে প্রান্তিককে আর বলে, কত দূর হলো ওইদিকে? এদিকে তো অগ্নি চেষ্টা করেই যাচ্ছে কথাকে সুস্থ করার, তোমার ওদিকে কতটা কি হলো? প্রান্তিক তখন বলে, আমি তো করছি, আমি চেষ্টা করে যাচ্ছি, বললাম তো আজকে হসপিটালে কথাকে শেষ করার দায়িত্ব আমার, আর আপনি আমাকে ফোন করবেন না। যদি পুলিশ কোনোভাবে আপনার ফোন ট্র্যাক করে তাহলে কিন্তু আমি ফেঁসে যাব। এরপর চিত্রা তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। হসপিটালে সবার চোখের আড়ালে ওয়ার্ড বয় সেজে আস্তে আস্তে কথার কেবিনে যাচ্ছে প্রান্তিক আর বলে, কথা মনে হয় এই কেবিনেই আছে। আর যখনই কথার কেবিনে ঢুকেছে তখনই কথাকে দেখে এগিয়ে আসে প্রান্তিক আর বলে, এই যে কথাকলি গুহ, তোমার সাথে শত্রুতা তো অনেক দিন থেকেই রয়েছে, বারবার তুমি আমাকে অনেক শাস্তি দিয়েছ, আমার কাছ থেকে আমার জুনিকে কেড়ে পর্যন্ত নিয়েছ, কি ভেবেছ তোমাকে আমি ছেড়ে দেব? না, প্রান্তিক বিশ্বাস কখনো কারোর কাছ থেকে এত আঘাত পাইনি যেটা তুমি করেছো। তোমার জন্য আমার বাবা জেলে রয়েছে। এরপরে একটা ইঞ্জেকশন দেবে আর কথার হাত থেকে স্যালাইনটা খুলে দেবে বলে ঠিক করেছে প্রান্তিক। ঠিক সেই মুহূর্তেই অগ্নি আবারও অনেক গাছ নিয়ে চলে আসছে কথার ঘরে, মানে কথাকে যেই কেবিনে রাখা হয়েছে। আর প্রান্তিক তখন ভাবে, সর্বনাশ, এবার আমি কি করব? এবার আমি কি করে এখান থেকে পালাবো? অগ্নি যে এদিকেই আসছে। আর প্রান্তিক ধরা পড়ার ভয়ে পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেছে আর কথার সাথেও খারাপ কিছু করতে পারে না।